আসসালামু আলাইকুম। এক্সেলে এখন যে ভিডিওটা আমি দিতেছি না, সে ভিডিওটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের ১ম ভিডিও। হুম? আমি অ্যাডভান্স বলতে এক্সেলের মধ্যে একটা সাইট আছে যেটাকে বলা হয় ম্যাক্রো। ম্যাক্রোটা অ্যাডভান্স লেভেলের। সেই ম্যাক্রোর বেসিক একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমি এইখানে কিছু লিখলাম নেম এর বরাবর। এটাকে ডেটা এন্ট্রি যারা করেন, ডেটা এন্ট্রিতে যারা জব করতে চান, তাদের এই কাজটা অনেক হেল্পফুল হবে। এরকম সফটওয়্যার বানানোর পরে আপনি সহজে ডেটা এন্ট্রি করতে পারবেন। ধরেন আমি নেম এর জায়গায় এখানে একটা নাম লিখলাম। ধরেন নাম দিলাম আকাশ, একটা নাম। ডাউনে গেলাম, তার বয়স দিলাম ধরেন 30। সে কি জেন্ডার কি? তার মেল না ফিমেল? অফ কোর্স মেল। সিটি দিলাম ধরেন খুলনা। তার ফোন নাম্বার দিলাম ধরেন 9 এই যে এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে? এখন আমি যখন সেভ ডাটাতে ক্লিক করব, আমি তো আস্তে, আস্তে দেখাচ্ছি। কিন্তু আপনি যখন ডাটা এন্ট্রি করবেন তখন আরো স্পিডে লিখতে হবে। লেখার পরে আপনাকে শুধু সেভ বাটন একটা ক্লিক করবেন। যখনই আমি ক্লিক করছি দেখেন ডেটাগুলি নেই। হুম? এই ডেটাগুলো কোথাও গিয়ে সেভ হয়ে গেছে টেবিল আকারে। ঠিক আছে? তারপরে আমি আরো কয়েকটা এন্ট্রি করে তারপরে দেখাচ্ছি। দিলাম আকাশ, হ্যাঁ? তারপরে এখানে ধরেন লিখি জারিন। জারিন লিখলাম। তারপর নিচে আসলাম। তার বয়স দিলাম ধরেন 18 ইয়ার্স। ওকে? জেন্ডার অবশ্য ফিমেল। সিটি দিলাম ধরেন বরিশাল। ওকে? তার ফোন নাম্বার দিলাম 78923455 হোয়াটএভার। দেওয়ার পরে যখন আমি সেভ ডাটাতে ক্লিক করব, ডাটাটা নাই, চলে গেছে। আবার যখন এখানে আরেকজনের নাম লিখব, সারাদিন আমি এরকম করে নাম লিখতে পারি। ঠিক আছে? ধরুন আমি এখানে লিখলাম ফরহাদ। ঠিক আছে? ডাউনে আসলাম, তার বয়স দিলাম ধরেন 30। নিচে আসলাম, তার জেন্ডার অবশ্য মেল। সিটি দিলাম ধরেন গাজীপুর। ঠিক আছে? তারপরে তার মোবাইল নাম্বার দিলাম। এরকম তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমি যদি সেভ করি, ডাটা সেভ। ওকে? তো এরকম করে আপনি স্পিডে তাড়াতাড়ি কাজ করতে পারবেন বা সফটওয়্যারের কাজগুলো এইভাবে কোনো এন্ট্রি, অ্যাড্রেস-ট্যাড্রেস এখানে অনেক কিছু লিখতে পারবেন আপনি বা তার অ্যাড্রেস-ট্যাড্রেস যা আছে পুরা ডেটাটা আপনি এভাবে ফিল করতে পারবেন। ঠিক আছে? ওকে। এই যে কাজটুকু করলাম আমি এত সময় ডাটা এন্ট্রি করলাম, একটা টেবিল আছে সেখানে জমা হয়। আরেক শিটে গিয়া হবে অথবা আরেকটা ফাইলে হবে। আপনি ফাইলেও করতে পারবেন, শিটেও করতে পারবেন। এখন এইখানে ধরেন এটা হলো শিট 2, এটা হলো শিট 3 এখানে তো কিছু নাই। হ্যাঁ? কিন্তু আমার শিট 1 এ দেখেন একটা টেবিল আছে। এই দেখেন এখানে এই যে আকাশ ৩০ এম দেখেন কত সুন্দর এখানে ডাটা আকারে জমা হয়ে গেছে না? জারিন 18 এফ বরিশাল মোবাইল নাম্বার এত। তারপরে এখানে ধরেন ফরহাদ এই যে 13 এম গাজীপুর এত। ঠিক আছে? তো এই যে জিনিসটা করলাম এটাকে বলা হয় হুম, ম্যাক্রোর মাধ্যমে ডাটা এন্ট্রি। ম্যাক্রোর মাধ্যমে ফর্ম বানানো যায়, অনেক কিছু করা যায়। আমরা আস্তে, আস্তে শিখব। অ্যাডভান্স লেভেলের ১ম ভিডিও আজকে আমার। এই জিনিসটা আপনারা করবেন প্র্যাকটিক্যাল। হুম? ১ম আপনি কি করবেন? সর্বপ্রথম নেম, এই যে এখানে নেম আছে, তারপরে এইজ, জেন্ডার, ঠিক আছে? সিটি, ফোন। এরকম একটা ডাটা নিবেন। এই যে এতটুক নিবেন। নিয়ে আর কিচ্ছু করা লাগবে না। এইখানে আসবেন সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে আসার পরে লিখবেন নেম, ঠিক আছে? নেম, এইজ, জেন্ডার, সিটি, ফোন। ওকে? এখন প্রশ্ন হচ্ছে এই যে জায়গা যে ১ম যে বানাইছেন আপনি এই জিনিসটাই কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে এখানে যাবেন। এখানে গিয়ে ধরেন আপনি এখানে ক্লিক করলেন, রাইট ক্লিক করলেন। রাইট ক্লিক করার পরে এখানে স্পেশাল এ গিয়ে যখন ক্লিক করবেন তখন ট্রান্সপোজ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা
নিচের দিকে হয়ে যাবে। কোনটা? এই যে এইখানে যে জিনিসটা আছিল, কারণ এই জিনিসটাই তো আমার লাগবে। তাই না? এখন আমি এখানে এসে ধরেন এটা নিচে হয়ে গেল। পাশাপাশি ছিল আমি নিচে ট্রান্সপোজ করে নিয়ে আসলাম এটা। এই যে এতটুকু জায়গা। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন? এখানে এটা একটা বড় করেন। এরকম করবেন। এখানে আপনার ডাটাটা এন্ট্রি করতে হবে। তার মানে আপনি এখানে একটা কি নিবেন? কালার নিয়ে নিবেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিবেন এখান থেকে। ধরেন আপনি ক্লিক করুন এটা অথবা আপনার কালারটা মিলে যায় এটা। এরকম একটা কালার নেন। আপনি চাইলে একটু বড় করতে পারেন এটা। there is no issue। এরকম করে আমরা একটা কালারটা এরকম মিক্স করে দিতে পারি। হ্যাঁ? তারপরে এখান থেকে এতটুক নেন। এতটুক নিয়ে আমরা চাইলে এটাকে নো ফিল্ড ও করে দিতে পারি। এরকম করতে পারেন। কোনো সমস্যা নেই। খেয়াল করেন। তারপরে আমরা এখানে একটা বাটন বানাবো। ঠিক আছে? এখানে যদি আমি বাটন বানাই তাহলে আমাকে কি করতে হবে? ইনসার্ট এ গিয়ে শেপ এ যেতে হবে। ইনসার্ট শেপ তারপরে এই যে অ্যাঙ্গেল ক্লিক করে এখান থেকে ধরেন আপনি এরকম একটা বাটন বানাবেন। ঠিক আছে? এখানে যাবেন। এখানে যাওয়ার পরে প্রিসেট এ গিয়ে এটাতে ক্লিক করেন। তাহলে বাটনটা দেখতে সুন্দর হবে। এখানে সেভ ডাটা লিখবেন। SAVE সেভ ডাটা। হুম? সেভ ডাটা লিখবেন। লেখার পরে ধরেন এই যে এইখানে একটু বড় করে দেন লেখাটা। এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকেও বড় করতে পারবেন ডাটাটা। দেখেন বড় হচ্ছে। সেভ ডাটা। চাইলে আপনি এটাকে সেন্টারেও নিতে পারবেন। ঠিক আছে? ধরেন এই যে আমি দিলাম সেভ ডাটা। এখন এই যে এখানে ঘরগুলো আছে না? আপনি চাইলে তার একটা ঘর নিতে পারেন। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ফরমেট সেলে গিয়ে বর্ডারে গিয়ে আপনি এখানে তাকে বর্ডারটা সিলেকশন করে দিতেন। বর্ডারের কালার চাইলে কালারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেন, দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা কালার চলে আসছে। এরকম আপনি বানাবেন। বানানোর পরে ধরেন এই যে এখানে যে আছে না? এখানে এই নামগুলির নামের পরিবর্তে একটা নাম লিখবেন। নাম-টাম লেখা যখন কমপ্লিট হয়ে যাবে পুরাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডেভেলপমেন্ট টুলে যাবেন। এই যে এখানে গিয়ে ম্যাক্রোটা স্টার্ট করে দিবেন। হুম? ম্যাক্রোটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হুম? এই ডেটাটাকে কপি করবেন। ডেটাটা কপি করে এই যে এই ডেটাটা এখানে যেটা লিখবেন সেই ডেটাটা কপি করছেন। আমি এখানে কি করছি? কপি করছি। কপি কইরা হুম? না, ১ম এ আমি এই ডেটাটা কপি করছি। কপি করার পরে এখানে দিয়ে দিছি। হুম? এই যে এই ডেটাটা কপি হয়ে গেছে। ওকে? এই যে এটা ১ম টা। যখন কপি হয়ে গেছে তার রাস্তা দেখায় দিলাম। কপি করার পরে আপনি এখানে আসেন এই যেটাতে সরি। ম্যাক্রো তো স্টার্ট করলাম, করে কপি করলাম, করে এখন কাজ শেষ এটা ডিলিট করে ম্যাক্রোটা বন্ধ করে দিবেন। বন্ধ করার পর আর নতুন করে যখন আপনি করবেন, এন্ট্রি করবেন, এন্ট্রি করে সেভ করবেন, অটোমেটিক্যালি ডাটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে একটার পর একটা। ঠিক আছে? এই হলো পদ্ধতি। সুতরাং আশা করি সবাই করবেন। এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। আর না পারলে তো আমি ক্লাসে দেখাবো। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।